প্রকৃতির তাণ্ডবে এক মুহূর্তে নিশ্চিহ্ন করে দিল ৯টি সতেজ প্রাণ। বেড়াতে যেতে আমারও ভীষণ ভালো লাগে। ছোট্টবেলা থেকে প্রকৃতি আমাকে খুব টানতো, আর শুধু পাহাড় দেখলেই মনে হতো ছুটে যাই। কিন্তু এইরকম তাণ্ডব একদমই আর মন থেকে সত্যি মেনে নিতে পারছি না। চোখের সামনে দেখলাম ভেসে চলে যাচ্ছে বাচ্চা শিশুগুলোর মর্মান্তিক দৃশ্য। সেগুলো দেখে অনেকেই কিন্তু বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা করেছেন। কাছে পিঠে যদি কোনো বড় মোটা রশি থাকতো, তাহলে হয়তো প্রাণগুলো আজকে অকালে ঝরে যেত না। অনেকেই কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে। প্রকৃতির এই জলোচ্ছ্বাসের কাছে সব কিছুকে কিন্তু হার মানতে হলো। আমার গলা আজকে ভয়েস দিতে গিয়েও যেন রুদ্ধ হয়ে আসছে। যতবারই দেখছি চোখের জলে আর বাগ মানছে না। আমারও প্রথম ট্যুর ছিল ঠিক এই রকমই, পাহাড়ি নদী আর ঝর্ণা। সেটা ছিল শিলং। আর সেখানে গিয়ে তখন কিন্তু এতটা বুঝিনি যে প্রকৃতি কিন্তু এইভাবে হঠাৎ করে বান এসে যেতে পারে। আমাকে কিন্তু আপনাদের দাদা বারবার সাবধান করেছিল, এই পাহাড়ি নদীতে একদম নেমো না, হঠাৎ করে কিন্তু হড়পা বান আসবে। ঠিক সেদিন কী ঘটনা হয়েছিল তাহলে চলুন বলি। তারা কিন্তু প্রথমে সবাই মিলে খুব আনন্দে হোটেল থেকে সাজুগুজু করে রওনা দিল এই লোনাভালা জলপ্রপাতের উদ্দেশ্যে। আর এই পাহাড়ি নদী তখন তো একেবারেই জলশূন্য ছিল। তখন কে ভেবেছে যে আমরা এই ফটো তুলতে যাওয়াই আমাদের শেষ ছবি থাকবে। মানে ভাবুন, ভাবলে না আজও বাসি হয়ে ওঠে। মায়ের কোলে শিশু, সত্যি তাই। এগুলোকে কোনো দিন হয়তো ভুলতে পারবো না, কোনো দিন এই দৃশ্যকে কোনো দিন ভুলতে পারবো না। পাহাড়ি নদী এত ভয়ঙ্কর হতে পারে, সত্যি কাছ থেকে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবো না। कोयले बहुत तकलीफ होगी। ওই শিলার মধ্যে এত জলোচ্ছ্বাসেতে কীভাবে পা শক্ত করে ধরে রাখতে পারবে? তারপর তো তারা মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়েই ছিল। তাদের শুধু একটাই মনে হচ্ছিল যে এখান থেকে আমরা কীভাবে মানে ওপরের দিকে উঠতে পারবো, অর্থাৎ এই জল কাটিয়ে কি আমরা আর ফিরতে পারবো? প্রত্যেকটা মুহূর্তে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই দিচ্ছে। তবু কিন্তু মরার আগের মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু আমরণ চেষ্টা করে গেছে। দেখুন শেষ পরিণতিটা কী হলো, নিজেরাই দেখুন। চোখের সামনে বাড়ির এই ৯ জনের মধ্যে ৪ জন ভেসে আগে চলে গেল। তারপরে ভাবুন যে এই বাকি ৫ জনের কীরকম মনের অবস্থা হচ্ছে। কিন্তু এইগুলোকে দেখে আজকে আমার গলা বদ্ধ হয়ে আসছে। এটা প্রথম দেখার পর আমার নিজেরই শরীর খারাপ করে গেছিলো। তো এটা কী দৃশ্য দেখছি। একবার ২০১২ সালে কাশ্মীর গিয়েছিলাম। কাশ্মীরের ঠিক এইরকম পাহাড়ি নদী, আর তার পাশ দিয়ে কিন্তু আমাদের বাসগুলো যাচ্ছিলো। তখন কিন্তু মনে হয়েছিল যে কোনো মুহূর্তে কিন্তু হড়পা বান এসে আমাদের বাসটাকেও কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। তো ঠাকুর করুক, ভালোই ভালো চারিদিক দেখে আমরা বাড়ি ফিরে এসেছিলাম।
একসাথে 18টা হাত, মানে 9 দুগুণে 18, তার মধ্যে যখন কিছু হাত ছেড়ে চলে গেল তখন তাদের মনের শক্তি কিন্তু এমনিতেই কমে গেল। বাকি কজন কিন্তু সেখানে বেঁচে থেকেও যেন মরে যাওয়ার মতো অবস্থা। আর কিন্তু বেশিক্ষণ তাদের দেরি হইল না, নিজেদের পা যেন মাটি থেকে সরে গেল, যে পাথর থেকে সরে বাকি কজন পুরো নিশ্চিহ্ন হয়ে গেল। ওনাদের জন্য অপারেশন টিম কিন্তু খুঁজতে শুরু করলেন। জানি না, তবু এই মুহূর্তে একটা কথাই শুধু মনে করি আর বলি, তাদের আত্মা যেন যেখানেই থাকুক যেন শান্তিতে থাকুক, ভালো থাকুক। আর প্রত্যেককেই কিন্তু আমার জানাবো, যারা পাহাড়ি এলাকায় বেড়াতে যাবেন খুব সাবধানে থাকবেন। সেলফি তোলার জন্য এতটা ঝুঁকি নেবেন না, যে ঝুঁকি আমাদের প্রাণকে কেড়ে নেবে সেরকম ঝুঁকি নিয়ে লাভ, তাই না বলুন? চলুন আজকের মতো আসি, ভিডিওতে দেখা।